ফুটবল বিশ্ব সবসময় এক গতিশীল মঞ্চ। এখানে সময় কারোর জন্য থেমে থাকে না। মাত্র এক বছর দূরেই দরজায় কারা নাচছে ফুটবলের সবচেয়ে বড় আসর 2026 ফিফা বিশ্বকাপ। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হতে চলা এই মহাযজ্ঞে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, আমরা কি ফুটবলের সোনালী প্রজন্মের শেষ ঝলক দেখতে পাবো? লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়রের মতো তারকারা যারা গত 2 দশক ধরে ফুটবলকে শাসন করেছেন, তাদের বয়স, ঘন ঘন ইনজুরি এবং ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে 2026-এ তাদের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে এক বিশাল অনিশ্চয়তা। আজকের আলোচনা কোনো নিছক গুজব নয়, বরং বর্তমান তথ্য, ফিটনেস রিপোর্ট এবং বাস্তবতার নিরিখে এই কিংবদন্তিদের ভবিষ্যৎ নিয়ে একটি গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। এই তারকারা কি তাদের ক্যারিয়ারে শেষ মহারণে নামবেন? চলুন জেনে নেওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমরা যে নক্ষত্রের নাম নেব, যাদের আন্তর্জাতিক ক্যারিয়ার সমাপ্তি ইতিমধ্যেই নিশ্চিত। দুঃখজনক হলেও এই কিংবদন্তিদের 2026 বিশ্বকাপে জার্সি গায়ে মাঠে দেখার কোনো সুযোগ নেই। তারা নিজেদের আন্তর্জাতিক ক্যারিয়ার ইতিমধ্যে টেনেছেন সম্মানের সঙ্গে। করিম বেনজেমা, ফ্রান্স। প্রেক্ষাপট 2022 বিশ্বকাপের আগে তিনি ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান। টুর্নামেন্টের পরপরই তিনি ফ্রান্সের জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। ব্যালন বিজয়ী এই ফরাসি ফরওয়ার্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি এখন নিশ্চিত। তার না থাকা ফ্রান্সের আক্রমণ ভাগে এক বিশাল শূন্যতা তৈরি করবে। অ্যাঞ্জেল ডি মারিয়া, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা সহ সবকিছু জেতার পর তিনি ঘোষণা দিয়েছেন যে 2024 কোপা আমেরিকাই হবে তার আন্তর্জাতিক ফুটবলের শেষ টুর্নামেন্ট। ফুটবলের ফাইনাল ম্যান হিসেবে পরিচিত এই তারকা আন্তর্জাতিক ক্যারিয়ারে চূড়ান্ত ইতি টেনেছেন। 2026-এ তার বিদায় নিশ্চিত। এবার আসি সেই 3 মহাতারকার কথায়, যাদের সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের গতিপথ এবং 2026-এ চিত্র পাল্টে দেবে। যাদের বয়স একটি বড় ফ্যাক্টর হলেও তাদের খেলার সম্ভাবনা এখনো বিদ্যমান, যদিও তা পুরোপুরি তাদের ব্যক্তিগত ইচ্ছাশক্তি, ফিটনেস এবং দলীয় প্রয়োজনের উপর নির্ভরশীল। লিওনেল মেসি, আর্জেন্টিনা। প্রেক্ষাপট 2022 বিশ্বকাপ জয়ের পর মেসি নিজেই বলেছিলেন যে 2026-এ খেলা তার জন্য কঠিন হবে, কিন্তু বাস্তবতা হলো তিনি এখনো দুর্দান্ত ফর্মে আছেন এবং খেলা চালিয়ে যাচ্ছেন। 2024 কোপা আমেরিকাতেও তিনি নেতৃত্ব দিচ্ছেন। বয়স ও ফিটনেস 2026-এর সময় মেসির বয়স হবে প্রায় 39 বছর। একজন ফরওয়ার্ডের জন্য এটা বেশ চ্যালেঞ্জিং, তবে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের MLS-এ খেলছেন, যা তাকে ইউরোপের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি দিয়েছে। সিদ্ধান্ত, মেসি নিজেই তার খেলার সিদ্ধান্ত নেবেন। যদি তিনি মানসিক তৃপ্তি পান এবং নিজেকে ফিট মনে করেন, তবে তিনি অবশ্যই বিশ্বকাপ খেলার জন্য বিবেচিত হবেন। না খেলার সম্ভাবনা থাকলেও ফুটবলের এই জাদুকরের সিদ্ধান্তটি পুরোপুরি তার হাতে। আর্জেন্টিনার সমর্থকরা অবশ্যই চাইবেন তাদের 10 নম্বর জার্সিধারী মহাতারকা শেষবারের মতো মাঠে নামুক। ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল। 2026-এর সময় তার বয়স হবে 41 বছর। এত বেশি বয়সে বিশ্বকাপ খেলা ফুটবলের ইতিহাসে প্রায় নজরবিহীন। তিনি সৌদি আরবের খেলা চালিয়ে গেলেও এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। বিশ্লেষণ, ফিটনেস ও আকাঙ্ক্ষা। রোনালদোর ফিটনেস অবিশ্বাস্য এবং তার প্রতিযোগিতার আকাঙ্ক্ষা আজও প্রখর। তিনি বর্তমানে পর্তুগাল জাতীয় দলের জন্য বিবেচিত হচ্ছেন। চ্যালেঞ্জ, 41 বছর বয়সে একটি হাই প্রেসার টুর্নামেন্টে খেলাটা অসম্ভব নয়, কিন্তু খুবই কঠিন। তার খেলার সিদ্ধান্ত নির্ভর করবে তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, সৌদি আরবে তার ফর্ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্তুগাল জাতীয় দলের কোচের পরিকল্পনার উপর। দলের তরুণ প্রজন্মের সঙ্গে তিনি কতটা মানানসই হতে পারেন সেটাই দেখার বিষয়। নেইমার জুনিয়র, ব্রাজিল। নেইমার নিজেই একাধিকবার বলেছেন 2026 হবে তার শেষ বিশ্বকাপ, অর্থাৎ তার খেলার ইচ্ছা এবং মানসিক প্রস্তুতি আছে। বিশ্লেষণ, যদি তিনি বাকি সময়টাতে ফিটনেস ঠিক রাখতে পারেন, তবে নিশ্চিতভাবে তিনি ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম ভরসা হয়ে মাঠে নামবেন। ইনজুরি মুক্ত থাকা এবং নিজের পুরনো ফর্ম ফিরে পাওয়াই তার বিশ্বকাপের খেলার মূল চাবিকাঠি। নতুন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির অধীনে তার ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে। অভিজ্ঞ সৈনিক, ফিটনেস, কোচের পরিকল্পনা এবং প্রত্যাবর্তনের লড়াই। এবার আসি সেই অভিজ্ঞ সৈনিকদের কথায়, যারা খেলার ইচ্ছা ধরে রেখেছেন, কিন্তু তাদের দলে সুযোগ পাওয়াটা নির্ভর করছে কোচের দূরদর্শী পরিকল্পনা এবং তাদের শারীরিক সক্ষমতার উপর। লুকা মদ্রিচ, ক্রোয়েশিয়া। 40 বছর সুইসি মদ্রিচ এখনো জাতীয় দলে সক্রিয়। তিনি এখনো মিডফিল্ডার প্রাণ এবং খেলার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। সম্ভাবনা, তিনি যদি ফিট থাকেন এবং দল যোগ্যতা অর্জন করে, তাকে অবশ্যই দেখার সম্ভাবনা আছে। ক্রোয়েশিয়া দলের জন্য তার অভিজ্ঞতা অমূল্য।
থিয়াগো সিলভা ব্রাজিল একজন দুর্দান্ত ডিফেন্ডার হলেও নতুন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দলে তার জায়গা হবে কিনা সেটাই দেখার বিষয়। তার অভিজ্ঞতা অমূল্য, কিন্তু দলে তরুণ ডিফেন্ডারদের ভিড় বেড়েছে। তার ফিটনেস এবং গতি মূল চ্যালেঞ্জ। লুইস সুয়ারেস উরুগুয়ের এই ফরওয়ার্ডের বয়স এখন 38-এর কাছাকাছি। তিনি এখনো দেশের জন্য নিবেদিত, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি এবং ইনজুরির প্রবণতা বিশ্বকাপ খেলার পথেই প্রধান বাধা হতে পারে। তার বন্ধু মেসির সঙ্গে ক্লাব ফুটবলে খেলাটা ফিটনেসে কতটা সাহায্য করে সেটাই এখন দেখার বিষয়। ম্যানুয়েল নয়ার, সার্জিও রামোস। গোলকিপার ম্যানুয়েল নয়ারের খেলার সম্ভাবনা বেশি, কারণ গোলকিপাররা সাধারণত বেশি বয়স পর্যন্ত খেলেন। তবে ডিফেন্ডার সার্জিও রামোসের মতো তারকার জাতীয় দলে ফেরাটা পুরোপুরি কোচের সিদ্ধান্তের উপর নির্ভর করে। ফুটবলের চলমান ধারা ও প্রত্যাশা 2026 বিশ্বকাপ নতুনদের জন্য এক বিশাল মঞ্চ তৈরি করবে, কিন্তু এই কিংবদন্তিদের অভাব সবসময় অনুভূত হবে। তারা ফুটবলের সোনালী অধ্যায়ের প্রতিনিধি। কেউ অবসর নিয়েছেন, কেউ বা সিদ্ধান্তের দোলাচলে। এটা ফুটবলের নিয়ম, যেখানে সময়ের স্রোতে কেউ চিরস্থায়ী নয়। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই তাদের ব্যক্তিগত উপলব্ধি এবং শারীরিক সক্ষমতা থেকে আসবে। ততদিন পর্যন্ত আমরা আশা করতে পারি এই কিংবদন্তিদের কেউ কেউ যেন শেষবারের মতো আমাদের মুগ্ধ করার সুযোগ পান, কারণ তাদের খেলা মানেই ফুটবলের এক একটি ইতিহাস। আপনার মতে এই তারকাদের মধ্যেই কাকে সবচেয়ে বেশি মিস করবেন, অথবা কাকে শেষবারের মতো মাঠে দেখতে চান? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।